আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভ্রমণ বিলাসী পেজ এবং ভ্রমণ বিলাসী ইউটিউব থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের বাগেরহাটের সবথেকে সুন্দর জায়গা এবং সুন্দর রাস্তাটা দেখাবো, অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর যে রাস্তাটা সেটা দেখাবো। দেখেন, দূরে দেখা যাচ্ছে ওই যে বাগেরহাটের সেই দড়াটানা ব্রিজ। আমি ওদিকে যাব না, আমি আপনাদেরকে মূলত এই রাস্তাটাকে দেখাবো কতটা সুন্দর। দেখেন, নদীর পাড় দিয়ে এই যে রাস্তা আর আকাশের দেখেন দৃশ্যটা, দেখেন যে মন ভোলানো অসাধারণ দৃশ্য। আকাশে সাদা মেঘের ভেলা, আর নিচে দিয়ে আমি বাইক চালিয়ে যাচ্ছি। আসলে এই অভূতপূর্ব দৃশ্য দেখার ভাগ্য সবার সবসময় হয় না। আজকের আকাশটা সত্যি একটি অসাধারণ দৃশ্য। দেখেন কত সুন্দর আকাশ। আর আমার ডান পাশে দড়াটানার যে নদীটা, সেই নদী। এখান দিয়ে আসলে হাঁটতে, এই যে ফুটপাথ, এরপর দিয়ে হাঁটতে খুবই ভালো লাগবে। দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে আজকে। এত সুন্দর পরিবেশ আমি কখনো পাইনি। এর যে অনেকবার যাওয়া আসা করছি, কিন্তু আজকের যে পরিবেশটা, আজকের যে দৃশ্যটা সত্যি অসাধারণ। তো চলেন, আজকে আপনাদেরকে আমি এখান থেকে একদম যতদূর সম্ভব আর কি মুনিগঞ্জ ব্রিজ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে এই নদীর পাড়ের দৃশ্যটা দেখানোর জন্য। এটা বাগেরহাটের সবথেকে আকর্ষণীয় জায়গা আমার কাছে। এই রোড দিয়ে যাওয়াটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা সম্ভবত ডান পাশটা কবরস্থান। অনেক সুন্দর একটা জায়গা, আমার প্রিয় জায়গা। বাগেরহাটের সবথেকে প্রিয় এই জায়গাটা আমার। এখান দিয়ে হাঁটতে বা মোটর সাইকেল চালাইতে খুবই ভালো লাগে, কারণ এর ডান পাশে যে নদীটা বয়ে গেছে, এর জন্য বেশি ভালো লাগে। এটা হচ্ছে পৌর পার্ক, বাগেরহাট পৌর পার্ক। এখন দুপুরের বেলা, ফাঁকা রাস্তাঘাট, অনেকটা লোকজন নেই। দেখি ভিতরটা আপনাদের দেখাই। জায়গাটা অনেক ছোট কিন্তু খুবই সুন্দর জায়গা। এটাকে অনেকে আবার ডায়াবেটিস পার্ক বলা হয়, কারণ ডায়াবেটিক্স রুগীরা এখান দিয়ে হাঁটাহাঁটি করে, যার জন্য এটার নামও আবার ডায়াবেটিক্স পার্ক। দেখেন নদীর পাড়ে এই যে রাস্তাটা, এখানে বসে মানে সময় কাটানোর মতো মনে হয় আর কোনোভাবে সম্ভব না। এই যে জায়গাটা, দৃশ্যটা কি সুন্দর দৃশ্য। এখানে বসে থাকলে আপনার মনটাই অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। খুব সুন্দর একটা জায়গা এটা বাগেরহাটের, আমার খুব প্রিয় একটা জায়গা। অনেক সুন্দর জায়গাটা। এখান থেকে যদি বিকেলবেলা হাঁটেন, আপনার দেখবেন যে আপনার ভালো। এই যে একটা রেস্টুরেন্ট, একদম মনে হয় যে এখানে বসে যদি খাওয়া যায়, মানে সুন্দরবনের ফিল পাওয়া যাবে। মানে পাশে নদী, আর ওই পাশটা আপনার সুন্দরী গাছ, বা সুন্দরবনের যে গাছগুলো, বিশেষ করে গোলপাতার গাছ আছে, আলাদা একটা ফিল পাওয়া যায় এখানে। আমরা পৌর পার্ক থেকে বেরিয়ে গেলাম। দেখেন আকাশটা কত সুন্দর। আকাশে যে মেঘ ভেসে বেড়াচ্ছে, আসলে এই অভূতপূর্ব দৃশ্য সবার ভাগ্যে সবসময় হয় না। এটা মানে যে আকাশটা দেখে আমি আসলে আপনাদেরকে
বুঝাইতে পারবো না যে কত সুন্দর লাগতেছে এই পরিবেশটা, এই আকাশটা। হ্যাঁ, আর এই আমি যে বাইক চালিয়ে যাচ্ছি, আমার ডান পাশে নদী, এই যে যে অনুভূতি, এই যে যে ভালো লাগাটা, এটা আসলে কাউকে বোঝাতে পারবো না আমি, যে এত সুন্দর একটা দৃশ্য, একটা এত সুন্দর একটা মুহূর্ত আমার জন্য। দেখেন আকাশটা কি সুন্দর পরিষ্কার, মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে, মানে শরতের আকাশের মতো। যদিও এখনো শরৎ কাল না, সম্ভবত, আমি অবশ্যই বিষয়ে ভালো জানি না। খুব ভালো লাগতেছে আজকে। এখানে যে ডান পাশে সুন্দরবনের যে গাছগুলো আছে, গোলপাতার গাছ, সুন্দরী গাছ, বিভিন্ন প্রকার সুন্দরবনের যে গাছ, সেই গাছগুলো এখানে। রাস্তাগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো, আর একটু গোছানো দরকার। দেখেন আকাশটা, দেখেন কত সুন্দর আকাশ। এটা আসলে না দেখলে বুঝতে পারবেন না বাস্তবে। ক্যামেরায় কতটুকু দেখা যাবে আমি জানি না। অনেক সুন্দর আকাশটা আজকে। দেখেন ডান পাশটা নদী, অনেক সুন্দর দৃশ্য। কিন্তু আসলে পরিবেশটা একটু পরিচ্ছন্ন হওয়া দরকার ছিল এবং আর একটু গোছানো দরকার ছিল, তাহলে এই রাস্তাটাই হয়তো সব থেকে সুন্দর রাস্তা। বাংলাদেশের কোথাও এরকম রাস্তা আছে কিনা আমার জানা নেই, যে নদীর পাড় দিয়ে এতটা পথ। হয়তো আছে, কিন্তু আমার জানা নেই। আমার এই দেখা এই একটা রাস্তাই। এটা হচ্ছে বাজার। এখানে জেলেরা মাছ ধরে এনে এখানে বিক্রি করে, মাছের আড়ত। এই বাম পাশটা কত সুন্দর এই দৃশ্য। হয়তো আপনারা এরকম দৃশ্য কখনো দেখতে পাননি। আজকে যে দৃশ্য আমি দেখতেছি, এরকম দৃশ্য দেখার ভাগ্য সবার হয়তো হবে না। আসলে আমি হয়তো মণিগঞ্জ ব্রিজ পর্যন্ত যেতে পারবো না, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি 10 মিনিটের ভিতরে কভার করার চেষ্টা করব, যার জন্য আমি মণিগঞ্জ ব্রিজ যেতে পারতাম হয়তো 10 মিনিটে স্পিডে চালাইলে, কিন্তু আসলে সেভাবে সম্ভব না। তাহলে আপনাদের দেখাইতে পারবো না বা আপনারা বুঝতে পারবেন না। দেখেন দৃশ্যগুলো, দেখেন কত সুন্দর দৃশ্য। আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না এই যে সৌন্দর্যটা, এটা আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। যে ভাষায় প্রকাশ করা দরকার আমার, হয়তো সেই ভাষাটা দিতে পারতেছি না। কিন্তু আসলে অনেক অনেক সুন্দর এই দৃশ্যটা। দেখেন কত সুন্দর দৃশ্য। আসলে আকাশের দৃশ্যটা সব থেকে বেশি সুন্দর। আমি আর বেশি দূর যেতে পারবো না, কারণ আমার সময় 10 মিনিটের বেশি আমি